বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রাণ কেন্দ্রকে ত্রাণ বিতরণ এবং ডাক্তার টিমকে কেন্দ্র করে আজকের যে সভায় সিদ্ধান্ত হয়েছে, সবার মতামতের ভিত্তিতে আহ্বায়ক আজকের এই সভায় আলোচনা করার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ফজলুর রহমান গোলাপ ভাই। বন্যায় যে কুলাউড়া 1, 2, 3 নং ওয়ার্ড ও 5, 6 নং ও 6 নং ওয়ার্ডের কিছু মানুষের বন্যাকৃত মানুষের পাশে দাঁড়ানোর জন্য পৌর বিএনপি পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মেডিকেল টিমের ব্যবস্থা করা হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আমাদের এই মেডিকেল টিমের জন্য আপনারা দোয়া করবেন এবং কি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করব। সালাম। বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি মহিলা দল নেত্রী কাউন্সিলর সুফিয়া রহমানকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে বন্যা কবলিত মানুষের বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে আমাদের এই পৌরসভার 1, 2, 3 নং ওয়ার্ডের মানুষ খুব দুর্ভিক্ষে বন্যায় কবলিত, তারা খুব বন্যায় আক্রান্ত অসহায় মানুষ। এগুলোর পাশে আমরা প্রতিটা সময় তারার সুবিধা অসুবিধা নিয়ে আমরা দাঁড়াইতাম। আমরা এই ত্রাণ বিতরণ বিভিন্ন ত্রাণ বিতরণ বিভিন্ন সংস্থা, বিভিন্ন লাইনে আমরা তার কাছে নিয়ে পৌঁছাই। আগামী আমরা উদ্যোগ নিছি, আমাদের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে মেডিকেল একটা টিম নিয়ে তাদের কাছে উপস্থিত হইব। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা শেষ পর্যায়ে এসে আজকে সমাপনী বক্তব্য দেবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা সাহেব। ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে আপনারা কুলাউড়ার বন্যা কবলিত মানুষের পাশে আরও সক্রিয়ভাবে কিভাবে অংশগ্রহণ করা যায়, আপনারা যে কার্যক্রম পরিচালনা করছেন এটাকে আরও জোরদার করা যায়, সেই লক্ষ্যে আপনারা কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীকাল সকাল 11টার সময় এখান থেকে মেডিকেল টিম কুলাউড়া পৌরসভার বন্যা কবলিত মানুষের মেডিকেল চিকিৎসা করার জন্য টিম বেরোবে। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আপনারা জানেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর যুগ সন্ধিক্ষণে উপস্থিত। ওনার শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছে। ওনার শারীরিক অবস্থা ভালো না। গোটা দেশের মানুষ ওনার জন্য দোয়া করছেন। আমরা আশা করছি আল্লাহ তাআলা দোয়া কবুল করে ওনাকে সুস্থ করবেন। কিন্তু এই অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকার তার চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। নানা অজুহাতে, নানা কূটকৌশলে আজকে একজন মানুষ তার চিকিৎসা সেবা পাচ্ছে না। আমরা আজকের সভা থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই, সরকার